হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটি ব্লগে স্বাগতম। বন্ধুরা, দিনাজপুরের রামসাগরের কথা তোমরা জানো। সুন্দর একটি ঐতিহাসিক স্থান রামসাগর। আজ আমি গোটা রামসাগরের ভিডিও তোমাদের দেখাবো। আমার বাবা ছুটি পেলে রামপুর বিভাগের বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তিনি কিছুদিন আগে রামসাগর গিয়েছিলেন আর আমার চ্যানেলের জন্য ভিডিওটি দিয়েছেন। তো আসুন দেখে নেই। আসসালামু আলাইকুম। সকাল সকাল একাই বেরিয়ে পড়লাম রামসাগরের উদ্দেশ্যে। রংপুর থেকে দিনাজপুরগামী বাসে উঠে রওনা দিলাম দিনাজপুরের উদ্দেশ্যে। সৈয়দপুরের স্বল্প বিরতি ছিল। 2 ঘন্টার মধ্যে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম দিনাজপুর শহরে। এরপর অটোতে করে দিনাজপুরের ফুলবাড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে আবার অটো নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম রামসাগরে। টিকিট কেটে ঢুকে পড়লাম রামসাগর। ছেলেবেলায় একবার রামসাগর এসেছিলাম, কিন্তু স্মৃতিতে সেটা অস্পষ্ট। নতুন পরিবেশে মেয়েদেরকে নিয়ে আসতে ভয় পাচ্ছিলাম, তাই প্রথমেই নিজে এসে দেখে এরপরে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম যে ফ্যামিলিকে নিয়ে আসার মতো পরিবেশ আছে কিনা। রামসাগরের ভিতরে ঢুকেই মনটা জুড়িয়ে গেল। চারিদিকে সবুজ গাছগাছালি আর পাখির কিচিরমিচির শব্দ রংপুর থেকে বাসে আসার জার্নির ক্লান্তি মুহূর্তেই মুছে দিল। আরও ভিতরে যখন দিঘির কাছে গেলাম, এর অপরূপ সৌন্দর্য দেখার জন্য আরও আগ্রহী করে তুলল। সিদ্ধান্ত নিলাম গোটা দিঘিটি পায়ে হেঁটে ঘুরবো। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব একটা মানুষজন ছিল না। সাধারণত পিকনিকের সময় অনেকটা ভিড় থাকে, কিন্তু এটা পিকনিকের সিজন না থাকায় অনেক লোকজন কম ছিল। হাঁটতে অনেকটা পথ চলে এলাম।
প্রবেশ মুখের বিপরীত পাশে হেঁটে পৌঁছে গেলাম। বারবার দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করছিলাম আর ভিডিও করছিলাম। এটি মানুষের তৈরি করা বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি, যার দৈর্ঘ্য 1031 মিটার, প্রস্থ 364 মিটার, গভীরতা 13.5 মিটার। দিনাজপুরের প্রখ্যাত রাজা রামনাথ পলাশী যুদ্ধের আগে মানুষের সুবিধার্থে এই দিঘিটি খনন করেন। পরবর্তীতে সরকার এটিকে বন বিভাগের কাছে দায়িত্ব দেন। 2001 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এরকম তথ্য হয়তো ইউটিউবে ঘাটলে অনেক ভিডিওতে দেখতে পারবেন, তাই আমি তথ্যগত জিনিসগুলো অ্যাভয়েড করলাম। এখানে শৌচাগারের ব্যবস্থা খুব একটা দেখতে পেলাম না, শুধুমাত্র একটি দিকে হয়তো শৌচাগারের ব্যবস্থা আছে। ফ্যামিলি সহ আসলে একটি ভ্যান ভাড়া করে অথবা একটি অটো রিক্সা ভাড়া করে গোটা স্থান ঘুরে বেড়ানো যায়, এটি সবচেয়ে ভালো হয়। করতে আমি এর মিনি চিড়িয়াখানার কাছে চলে এসেছি। শুধুমাত্র হরিণের ভিডিওটি শুধু ধারণ করতে পেরেছিলাম। হরিণ ছাড়া এখানে অজগর, হনুমান আছে কয়েকটি খাঁচায়। এখানে একটা শিশু পার্কও আছে। কয়েকটি জায়গায় খাবারের দোকান ছিল, ফুচকা, চটপটি এই জাতীয় জিনিস বিক্রি করছিল। তারা থাকায় আমি সময় নষ্ট না করে এখানে ঘোরা শেষ করতে চাইছিলাম। একবারে শেষের দিকে এসে একটি পুরনো মন্দির দেখতে পেলাম। সামনে যাবার চেষ্টা করলাম না, এদিকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, আমার মেয়ের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। বাই বাই।